الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ويقول ربي لولا أخرتني إلى أجل قريب وأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى مسجدا بنى الله له مثله في الجنة. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার সিলায় নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
চিনে নাই মোর এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা যেই পড়বে তার অন্ধকার না রইবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন জুমাতুল বিদা মাহে রমাদানের শেষ জুমা 20 মার্চ 30 রমাদান 2026 সালের মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছেন রহমত বিদায় নিয়ে গেলেন মাগফিরাত বিদায় নিয়ে গেলেন আজ নাজাতের শেষ দিন আল্লাহর পাকের দরবারে আমরা শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এজন্য আমরা দয়াময় আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদান আমাদের জন্য কত বড় নিয়ামত এই নিয়ামত আমরা আল্লাহ যদি চান আল্লাহ যদি আমাদের হায়াত দেন তাহলে হয়তো আমরা আগামী বছর দেখতে পাবো রোজা রাখতে পারবো আর যদি হায়াত না থাকে এই জুমাতুল বিদা এই শুক্রবার জুমা এবং রমাদান হয়তো আমার আপনার জীবনের শেষ রমাদান হতে পারে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানে আমাদেরকে কিছু আল্লাহর রাস্তায় দান সদকা করার জন্য নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ পাক এটাও বলেছেন তোমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তোমরা মৃত্যুর আগে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর আগে আমরা মৃত্যুর জন্য কি করা দরকার প্রস্তুতি গ্রহণ করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ পাক আমাদের কারো কারো আবার সম্পদশালী করেছেন আমার আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন ওই সম্পদশালী ব্যক্তিগুলোকে আমার আল্লাহ পরীক্ষায় ফেলাই দিয়েছেন আর যারা আল্লাহর দেয়া রিজিক আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহর জন্য এবং গরীব মিসকিনকে সদকা করেন যাকাত দেন ফিতরা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিশেষ কিছু উপকার এবং কিছু জিনিস রেখেছেন এক নম্বরে যেমন আগুন কোথাও যদি জ্বলে ওঠে সেই আগুনকে নিবানোর জন্য একটি অস্ত্র আমরা ব্যবহার করি সেটা হলো পানি সেটা কি আমাদের পুরা শরীরের ভিতরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু দ্বারা মুখ দ্বারা হাত দ্বারা পা দ্বারা আমাদের জবান দ্বারা আমরা কত না গুনাহ করেছি আর আমাদের এই গুনাহগুলো আমাদের শরীরে দাউ দাউ করে জ্বলে আর ওই গুনাহের আগুন নিবানোর জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করলে যাকাত দিলে সদকাতুল ফিতর দিলে এবং আল্লাহর ঘরের জন্য দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনে পানি ঢালি দেওয়ার মতো আমাদের গুনাহগুলি আল্লাহ পাক শুদ্ধ এবং মোচন করে দেয় সুবহানাল্লাহ এই দান সম্পর্কে কোরআন শরীফে কি বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল
রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওয়ানফিকু তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের মৃত্যু আসার আগে, নাকি মৃত্যু আসার পর দিবেন? মৃত্যু আসার আগে আল্লাহ পাক বলেছেন। এখানে আল্লাহ মৃত্যুর কথা কেন বলেছেন? ও আমার ভাইরা, আমরা গত এক সপ্তাহের দিকে তাকাই, কত মানুষ পকেটে লক্ষ টাকা নিয়ে বাড়ি যাচ্ছে আসতেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে, কার অ্যাক্সিডেন্টে, মাইক্রো অ্যাক্সিডেন্টে, লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা গেছে কিনা? টাকা পয়সা কি বাড়িতে খুঁজছে? তার কবরে যাবে? এজন্য আল্লাহ পাক ইরশাদ করেন, মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো, আমার পথে তোমরা ব্যয় করো। কেননা আমাদের যখন মৃত্যু আসে যাবে, আল্লাহ তো জানেন আমাদের মৃত্যু একদিন এসে যাবে, আর আমাদের মৃত্যু যখন আসবে তখন আমরা কি বলবো আল্লাহকে জানেন, আল্লাহ সেটাও জানেন। আমাদেরকে আল্লাহ পাক বয়ান করে জানাই দিচ্ছেন, ওয়ায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন আমাদের মৃত্যু আসে যাবে তখন আমার আল্লাহ পাকের দরবারে আমরা আফসোস করব, আর হায় হায় বলবো, হে আমার রব, তুমি আমাকে আরো কিছু সময় দাও, তাহলে আমি দান করব, সদকা দিব। আমি আল্লাহর কাছে তখন ফরিয়াদ করব। আজরাইল যখন আমার সামনে আসি হাজির হবে, তখন আমি আফসোস করব, হায় মাহে রমজান চলে গেল, রহমত আমার থেকে বিদায় নিয়ে গেল, মাগফিরাত বিদায় নিয়ে গেল, নাজাত বিদায় নিয়ে গেল। আমি রোজা রাখলাম না, আমি নামাজ পড়লাম না, আমি তারাবির নামাজ পড়লাম না, এবং আল্লাহর রাস্তায় আমি ব্যয় করলাম না। তখন আমি হায় আফসোস করব। মৃত্যু যখন আমার সামনে চলে আসবে, তখন আমি আপনি আল্লাহর দরবারে হাজারবার যদি ফরিয়াদ করি, আল্লাহ আমাকে আর একটু সময় দাও, আমাকে আর একটু সময় দাও, আমি দুনিয়াতে আরেকবার যাইতে চাই, আমাকে একটু সময় বাড়াই দাও, আমার হায়াতটুকু সময় বাড়িয়ে দাও। আমি দলিল নিব, ওই দলিলের মধ্যে আমি আল্লাহ তোমার রাস্তায় অক্ষ করে দিব আমার সম্পদগুলা। এই সুযোগ কি আর দেওয়া হবে? এবার আল্লাহ পাক বলেন, ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যদি দুনিয়াতে আরেকবার যাওয়ার সুযোগ করে দেন, তাহলে আমরা রোজা রাখবো, আমরা নামাজ পড়বো, আমরা যাকাত দিব, আমরা সদকা দিব, আমরা আল্লাহর ঘরের জন্য সদকা দিব, আমরা দান করব, আমরা সলিহিন, আমরা নেক বান্দা হয়ে আবার আসবো। এবার আল্লাহর কাছে আমরা কি এই আরজিগুলো করব। কিন্তু আল্লাহ পাক পরবর্তী আয়াতে ঘোষণা দিয়ে দিচ্ছেন কি আমাদের সময় দিবে কি দিবে না। এবার আল্লাহ পাক বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতে আল্লাহ পাক আমরা যখন আল্লাহর দরবারে যখন আফসোস করব, আর আল্লাহর দরবারে যখন আমরা ফরিয়াদ গুলাম করব মৃত্যুর সময়, তখন আল্লাহ পরবর্তী আয়াত আমাদের কর্ণকুহরে জানিয়ে দিলেন যে না না, তোমাদেরকে আর এক সেকেন্ডের জন্য কি দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না তোমাদেরকে, আর তোমাদের লেখার মতো কোনো কি দেয়, এবং আল্লাহর রাস্তায় যে দিবা এখন সেই সুযোগ তোমার আর নাই। তোমার থাকা অবস্থায় আমি তোমাকে বলে দিয়েছিলাম, তুমি তোমার মৃত্যুর আসার আগে আল্লাহর রাস্তায় দান করো, আমার দেওয়া রিজিক তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আগের আয়াতে, ঠিক কি? ঠিক নাকি? কিন্তু আমরা যদি মৃত্যু এসে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিপদ এসে যায়, তখন হাজার চেষ্টা করলেও আর দেওয়া যাবে না। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, অথচ যখন কারো মৃত্যুর সময় এসে যায়, তখন আল্লাহ তাআলা তাকে এক মুহূর্তের জন্য সময় দিবেন না। তোমরা দুনিয়াতে যা কিছু করো সেই বিষয়ে আমার আল্লাহ জানেন। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর তোমরা যা কিছু করো, অর্থাৎ আজকের এই দিনে আমরা কত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর ঘরের জন্য 10 টাকা দিব না, 500 টাকা দিব না, 1000 টাকা দিব, আল্লাহ পাক সব কিছু খবর রাখেন এবং দেখেন।
আল্লাহ পাক সবকিছু দেখেন এবং জানেন কিনা? কিন্তু রমজানে যে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো তা নয়, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ বলেছেন সেই ব্যয়ের হাতগুলা যাকাতের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, সদকাতুল ফিতর ব্যয় করতে হবে। আপনাদের এই ঘর আল্লাহর ঘর, এই ঘরের জন্য দান করার জন্য আল্লাহ নির্দেশ এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ বুখারী 450 নম্বর হাদিসে, ওয়ালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর কোন একটি ঘর নির্মাণের জন্য সহযোগিতা করলো, সম্পদ ব্যয় করলো, অর্থ ব্যয় করলো, আল্লাহ পাক ঘোষণা দেন আমি আমার বান্দার জন্য জান্নাতে তার জন্য মণিমুক্তা স্বর্ণ দিয়ে ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মসজিদের জন্য যারা আজকে তৈরি করেছি, এই মসজিদে 25 থেকে 30 লক্ষ টাকার কাজ হয়েছে, টাকাটা কারা দিয়েছে? আপনার আমার মতো মানুষ দিয়েছে না? আমি আজকে ঘোষণা দিচ্ছি হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, আর আল্লাহর নবীর কথা হলো আল্লাহর কথা, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, সদকায়ে বলা দূর, আমাদের অনেক বিপদ, ঘাটে বিপদ, রোডে বিপদ, সব জায়গায় আমাদের বিপদ আর বিপদ। ফকির আসে যদি 10 টাকা চায় আমরা ধাক্কা মারি ফেলাই দিই। আমরা সদকাতুল ফিতর আদায় করি না, কিসের টাকা দিব? আমরা মসজিদ মানুষের টাকা দিই না, গরিব এতিম মিসকিনের হাতে হাত বুলাই না, তাদেরকে আমরা সদকা দিই না। আমাদের বলার বিপদ আর বিপদ, রোডে ঘাটে রাস্তায় সব জায়গায় আমাদের বিপদ, জলে স্থলে সব জায়গায় বিপদ আমাদের হাতের কামাই। বলেন নাউযুবিল্লাহ। একটি উদাহরণ আপনাদেরকে দিই। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের কথা। এক ব্যক্তি একটি পাখির বাসা থেকে, পাখি যখন ডিম পাড়তো সে ডিমটা খেয়ে ফেলত। পরের দিন যখন পাখি আবার আসতো, ডিম পাড়ে চলে যেত, সে যায় ওই পাখিটার ডিমটা নিয়ে এসে খেয়ে ফেলত। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে যে মানুষ, জিন জাতি, পশু পাখির কথা সে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। তিনি পশু পাখির বিচার করতেন, জিন জাতির বিচার তিনি করতেন। ওই পাখিটি একদিন, 2 দিন, 3 দিন যখন এবার বারবার তার ডিম নয়, তার কাছে সেটা তার বাচ্চা, তার কাছে সেটা কি? তার বাচ্চা। আমরা তো মানুষ জাতি, আমরা জন্মগ্রহণ করে আমরা ডিম পারি না, আমরা কি ডাইরেক্ট মানুষ দুনিয়াতে প্রেরণ করি। আমার মা বাবা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ডিম না আমাদেরকে সরাসরি, এটা পাখি যে ডিম সেটা তার বাচ্চা, সেটা কি? ওই পাখি সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিচার দায়ের করলো, ও আল্লাহর নবী, অমুক ব্যক্তি, অমুক বাড়ির অমুক ব্যক্তি আমার বাচ্চাগুলা খেয়ে ফেলে, আমার ডিমগুলা খেয়ে ফেলে, আপনি এটার বিচার করুন। আমি কি দোষ করলাম? আমার কলিজার দম সে নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। আমরা যখন পাখির বাসা থেকে যখন পাখির ছানাগুলা নিয়ে আসি, যখন পাখিগুলা কিসির মিছিল করে আমার পিছে পিছে দৌড়ায় আর কান্নার সুরে সে আওয়াজ দিয়ে বলে, ও ভাই আমার বাচ্চাগুলা নিস না, ও ভাই আমার বাচ্চাগুলা নিস না। যেমন আপনার মায়ের কোল থেকে যখন আপনাকে নিয়ে যায় তখন আপনার মা কান্না করবে কিনা? অনুরূপ পাখিরাও কিন্তু কান্না করে। খবরদার কোনো পাখির ছানাকে নেওয়া যাবে না, বাচ্চাদেরকে বলে দিবে। সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাকলেন, ডাকি বললেন, তুমি এই তোমার নামে এই সালিশ আসলো, তোমাকে ওয়ারেন্ট দিচ্ছি আগামী কাল থেকে যদি তুমি আর ডিম যদি খাও তাহলে তোমার বিচার করা হবে, তোমার শাস্তি হবে। সে সুলাইমান আলাইহিস সালামের কথা অবাধ্য হয়ে পরের দিন আবার কি করলো? আবার সে ডিম খেয়ে ফেললো। আবার পাখিটি সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দায়ের করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে দায়িত্ব দিল, এই লোকটা যদি গাছের উপরে উঠে যদি ডিম খাওয়ার জন্য যায়, তুমি তাকে মৃদু করে একটা আছাড় মারবা যেন তার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, আর যেন গাছে না উঠতে পারে। এবার জিনটি যেদিন যাবে সেই দিন সে কি করলো জানেন? সে গাছে উঠার পূর্বে একটা ভিক্ষুক তার কাছে আসে, বলল, ভাই আমি গরিব মানুষ, আমাকে আল্লাহর রাস্তায় কিছু সদকা দান করেন। এখন সে তার অর্থ থেকে কিছু টাকা পয়সা ওই ভিক্ষুককে দিয়ে দিল, আর সেই ভিক্ষুক আল্লাহর দরবারে তার জন্য কি করলো? দোয়া করে চলে গেল। এবার যখন ওই ব্যক্তি যখন ডিম পেড়ে, যখন ওই অনুরূপ ভাবে যখন পাখির ডিম খেয়ে যখন আসতেছে, আর জিন যখন ওই লোকটাকে আছাড় মারার জন্য চলে গেল,
দুইজন ফেরেশতা চলে আসলো আল্লাহর পক্ষ থেকে, বলুন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা আসি ওই চিন্তার সাথে মোকাবিলা করতেছে। কি বুঝতে পারছেন? অর্থাৎ সদকা বালাদুর তার বিপদগুলো কেটে যায় যখন সে জিন আর তার সাথে পড়ে না, তখন চলে যাওয়ার পরে পুনরায় আবার ওই পাখিটি আবার বিচার দায় করলো। আবার সুলাইমান আলাইহিস সালাম ওই জিনটাকে ডাক দিল, তুমি কেন তার বিচার করলে না? বললো যে ইয়া নবী আল্লাহ, এ আল্লাহর নবী, এ সুলাইমান আলাইহিস সালাম, আমি যখন তাকে অ্যাকশন নেওয়ার জন্য যখন গেলাম, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আমাকে বাধা দিল, জানি না সে কোন আমল করে ফেলেছে। এবং সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম মুরাকাবা হালাতে চিন্তা করলেন সে কি করলো। দেখলো যে সে আল্লাহর রাস্তায় কিছু সদকা করলো, কিছু অর্থ ব্যয় করলো, আর অর্থের বিনিময়ে তার বিপদটা কেটে গেল। অর্থাৎ তার হাড় ভাঙা মানে একটা বিপদ না? আমরা গাড়ি একটা আহত হয় না? যদি আল্লাহর কসম, যদি আমাদের সদকাগুলো আমরা দিয়ে থাকি আর আমরা যদি আল্লাহর কাছে পাওয়া চাই, আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, সেটা মসজিদে হোক, সেটা মাদ্রাসায় হোক, অথবা এতিম মিসকিনের হোক, অথবা যাকাত হোক, ফিতরা হোক, আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, সেটার বিনিময়ে আমরা পেয়ে যাব আল্লাহর দরবার, দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে শোনাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন, খলিফাদের মধ্যে প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে একবার দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেওয়ার পর জনগণের খাদ্যের মধ্যে অভাব অনটন হয়ে গেল। জনগণ খাইতে পারে না, কষ্টের মধ্যে দিন কাট, অনেকে অসুস্থ হয়ে গেলেন। এদিকে ঘোষণা দিলেন যারা একটু বড় লোক আছে তারা যেন একটু মানুষকে সহযোগিতা করে, সাহায্য করে। উসমান ইবনে আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আরবের মধ্যে সবচেয়ে ধনী। উসমান গনি, অর্থাৎ গনি মানে হলো ধনী, বল সুবহানাল্লাহ। তার 1000 মণ গম আসতেছে, আর তিনি ওই গমগুলা যখন তার সামনে আসলো, এই গমগুলার খবর শুনে বড় বড় ব্যবসায়ীরা চলে আসলো। আপনারা কি জানেন দুর্ভিক্ষ অভাবের সময় কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশি, ঠিক নেই আমাদের দেশে? তখন তারা 10 টাকার মাল 20 টাকা বিক্রি করে, এটা হারাম। মানুষ বিপদে পড়ে গেছে, আর আপনি গোডাউনের মধ্যে মালটাকে আটকায় দিয়ে মাটির নিচে বন্ধ করে দিয়ে আপনি বলতেছেন গোডাউনে মাল নাই। বলেন নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কালো ব্যাপারীরা চলে আসলো, কোটি টাকারা। তারা বলল আপনার তো অনেক গম আসলো, আপনি যদি এই গম আমাদের কাছে বিক্রি করেন, অন্যদিন বিক্রি করার চাইতে ডবল টাকা দিব। কত টাকা দিব? এই প্রস্তাব রাখলো। তিনি বললেন, তিনি জবাব দিলেন কিভাবে দেখেন। তিনি বললেন না ভাই, আপনাদের কাছে আমি বিক্রি করব না। তিনি বললেন আমি এটা বিক্রি করব না, আপনারা বলছেন অর্ধেক দিবেন, অর্থাৎ 1 টাকায় 2 টাকা দিবেন, কিন্তু আমাকে আপনারা আসার আগে আমি আপনাদেরকে একটা প্রস্তাব দিই, যদি আপনারা আমাকে 1 টাকার বিনিময়ে 1000 টাকা 1000 গুণ বেশি দিতে পারেন, তাহলে আপনি আপনাদের কাছে আমি বিক্রি করব। এই কথা শুনে তারা অদ্ভুত হয়ে গেল। কিরে খলিফাতুল মুসলিমিন, তিনি 1 টাকার জিনিস 1000 গুণ, অর্থাৎ 1000 বৃদ্ধি তিনি এটা চাচ্ছেন, কিভাবে এটা সম্ভব? তো তিনি ব্যাখ্যা দিলেন যে কিছুক্ষণ আগে আমার কাছে একজন ক্রেতা আসি আহ্বান করে বললেন যে 1 টাকার বিনিময়ে 700 টাকা তিনি আমাকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে ঘোষণা দিয়েছেন 1 টাকায় 700 টাকা কিভাবে দেয়, এটা কোরআন থেকে ধরে নেবেন কিনা? আজকের এই দিনে যারা আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করবে, আল্লাহ পাক 1 টাকার বিনিময়ে 700 টাকা দিবেন। এটা কোরআন থেকে দলিল দিচ্ছি। সূরা বাকারা 261 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাববাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই আয়াতটি দানের ব্যাপারে, বলুন সুবহানাল্লাহ। আর দানকারীদের কি উপকার, আল্লাহ কি দিবেন তাদের ব্যাপারে, সেটাও আল্লাহ ঘোষণা দিচ্ছেন। এবার একটা আপনাদেরকে বলি, অর্থটা বলি। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, বলুন সুবহানাল্লাহ।
যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। যারা নিজেদের ধন সম্পদ কোন পথে ব্যয় করবে? আল্লাহর পথে ব্যয় করবে। তাদের ব্যয়ের উপকারিতা উপমা হচ্ছে যেমন একটি শস্য বীজ বপন করা হয়। আমরা একটি শস্য বীজ বপন করি না? একটা বীজ বপন করি, এমন কিছু বিজ্ঞ আছে, একটা বীজ বপন করা হয় এবং তা থেকে 7টি শীষ উৎপন্ন হয়। বলুন সুবহানাল্লাহ। যেমন একটা গমের বীজ যদি বীজ বপন করা হয়, সেখান থেকে 7টি শীষ অর্থাৎ 7টি শাখা বাইর হয়। ধানের যেরকম শীষ বাইর হয়, বুঝতে পারছেন? আল্লাহ উদাহরণ দিচ্ছেন ওই সাথে যে আমি তাদের কিভাবে দিব। দেখেন আল্লাহ পাক বলে দিচ্ছেন যে বপন করা হয়, একটি বীজ বপন করলো, অর্থাৎ একটা আল্লাহর রাস্তায় দিল, সে একটা বীজ বপন করলো এবং তা থেকে 7টি শীষ, বীজ নয় শীষ, শীষের মধ্যে কিন্তু আবার আরো বেশি আছে, 7টি শীষ উৎপন্ন হয়, যার প্রত্যেকটি শীষে থাকে 100টি করে শস্য দানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমারুম ফি সাবিলিল্লাহ কামাসালিন হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতিন হাববাতিন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করার বিনিময়ে, অর্থাৎ একটা বীজ বপন করার বিনিময়ে ওই বীজ থেকে আল্লাহ পাক আমাদেরকে দেন 7টা শীষ। এক গাছে 7টা শীষ, অর্থাৎ একটা ধান গাছে যেমন কি থাকে 7টা শীষ থাকে, এখানে প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে থাকে। তাহলে 7টার মধ্যে যদি 100 করে থাকে, 7 গুণ কত? এই আয়াত তখন নাযিল হলো যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যে লোকগুলাকে বলেছিল যে আমাকে আল্লাহ বলেছেন যে 1 টাকা আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ আমাকে 700 টাকা দিবেন। কত টাকা দিবেন? 700 এই রমজান মাসে। এখন আমি সেটা আল্লাহ আমাকে বলেছেন, অর্থাৎ কোরআন থেকে তিনি দলিল দিলেন। কোন জায়গা থেকে দলিল দিলেন? তো কোরআন থেকে যখন দলিল দিলেন, এখন ওরা তো হতবুদ্ধ হয়ে গেল, আর আমরা বলছি 1 টাকায় 2 টাকা দিব। তাহলে কোনটা বেশি বলুন তো? 1 টাকা 7 টাকা বেশি। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1000 মণ গম ওই দুর্ভিক্ষ মানুষের মধ্যে বিলীন করে দিলেন, অর্থাৎ দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের শান নজুল হলো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লক্ষ লক্ষ মণ যে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আমি আপনাদেরকে বলবো, ও আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একজন মুসাফির মানুষ, যা বয়ান করেছি বেশি দরকার নাই, অল্প আমাদের আজাদের জন্য কি যথেষ্ট। আপনাদের উদ্দেশ্য করে বলবো, মাহে রমজানের শেষ দিন, এই দিনটি যেমন জুমার দিন, অন্য দিনে এই দিনটি হজের দিন, এই দিনটি আল্লাহ পাকের দরবারে একটা শ্রেষ্ঠ দিন তো আছেই, পাশাপাশি আবার রমজান শেষ দিন। আমি আপনাদের কাছে বলবো, আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাইলেন ওই ব্যক্তিগুলা যারা আল্লাহর রাস্তায়, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আবু বকর রে, তুই তো সব কিছু নিয়ে আসলি, হাড্ডি পাটি যা আছে ঘরের ভিতরে, থালা বাসন সব কিছু নিয়ে আসলি, আর পরিবারের জন্য কি রেখে আসলি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এই আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আলী কারামাল্লাহু ওয়াজহু। এভাবে সালমান ফারসি শুরু করে 10 জন আশারায়ে মুবাশশারা। আমি আপনাদের মজলিস থেকে আমি 10 জন লোক চাইবো, এই মসজিদের কাজ এই রমজান মাসে 1000 টাকা যে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ পাক 1 টাকা যদি 700 গুণ বেশি দেন, তাহলে 1000 গুণ 700, তাহলে 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় আপনি পাওয়ার সব পাবেন। 1000 টাকা অনুযায়ী আমি 10 জন আশারায়ে মুবাশশারা 10 জন লোক চাই। 10 জন লোক যারা 1000 টাকা করে দিবেন মসজিদের কাজের জন্য, আমি তাদের জন্য মাহে রমজানের শেষ দিনে দোয়া করব। 10 জন লোক খাতা করুন, খাতা করুন। 10 জন লোক নাম লেখো, 1000 টাকা করে কই খাতাটা নিয়ে আসুন। একজনের নাম লিখবেন, বা যারা 1000 টাকা করে দিবেন তারা আল্লাহর রাস্তায় এখন না দিতে পারলে ফল দিবেন। আমি আবার দিনে আলোচনা করছিলাম যে আপনাদের উপার্জিত সম্পদ থেকে আপনারা আল্লাহর ঘরের জন্য একদিনের স্যালারি দিবেন। আমি 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1000 টাকা দিয়ে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর রাস্তায় দান করে উসিলা দিবেন যে আল্লাহ, আমি আপনার ঘরের জন্য 1000 টাকা দান করলাম, এই 1000 টাকার বিনিময়ে আপনি কাল কিয়ামতের ময়দানে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা জান্নাতবাসী করুন। আমিন। আমি 10 জন লোক চাই, কে দিবেন 1000 টাকা? নাম বলেন। আল্লাহ বলেন। 1000 টাকায় দানে কখনো মানুষ গরিব হয় না।
দানে মানুষ সবল হয়। এখন এই মুহূর্তে আমার একটা কঠিন রোগ দেখা দিলে আমি নিজে অসুস্থ মানুষ, দেখেন রমজানের ভিতরে আমার 7 ঘন্টা গেছে ওষুধ আছে, তাহলে দেখেন আল্লাহ সালে যে কোনো মধ্যে একটা ওষুধ রোগের মাধ্যমে আমাদের 1000 টাকা চলে দিতে পারে না? ডায়রিয়া হলেও, বেশি ডায়রিয়া হলে কি হয়, কলেরা বসন্ত হলে আমাদের সাহায্য লাগায়। আমি 1000 টাকা করে কিছু লোকের নাম এখানে এক ভাই ব্যাংকের ভাই নাম কি আবু তালেব, নবীর চাচা আবু তালেব। সুবহানাল্লাহ। সবাই তো দেওয়া লাগবে টাকাটা, এই মুহূর্তে তো হবে না। অসুবিধা নাই, অসুবিধা নাই, বল দিয়ে আমার নামে 1000 টাকা। আবু তালেব ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ পাক এই ভাইয়ের দানকে কবুল করুন। এই দানের বিনিময় এই হাজারে শত মানুষের সামনে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন এই ঘরের বাসিন্দা হিসেবে জান্নাতে যেতে পারে। সকলে বলি আমিন। আল্লাহ পাক আশারায়ে মুবাশশারাতের সাথে কবুল করে বলি আমিন। দ্বিতীয় ব্যক্তি কি? মোহাম্মদ সুজামিয়া। মোহাম্মদ সুজামিয়া। আল্লাহ পাক সুজামিয়ার এই টাকাকে আল্লাহ কবুল করো। আল্লাহ পাক দানের বিনিময় পিতামাতার কবরকে জান্নাতের বাগিচা বানায়ে দিন। 3 নম্বর কি? হুজুর নাকে জানানো কি নাম? মোহাম্মদ ইব্রাহিম। জি। আল্লাহ পাক মনির ভাইয়ের ব্যবসায় বরকত দান করো, খেতে খামারে বরকত দান করো। আল্লাহ পাক এই দানের বিনিময় কঠিন কঠিন বিপদ থেকে, রোগ থেকে আল্লাহ হেফাজত করো। আমার ন্যায় দারাজ করো। মাকে আল্লাহ পাক জান্নাতবাসী করো। মনির ভাই এবারে জব্বার চাচা আমাদের 500 টাকা দিবেন। অসুবিধা নেই, 500 টাকা করে দেবো। জব্বার চাচা না? আব্দুল জব্বার। আব্দুল জব্বার। আল্লাহ আল্লাহ নামের মধ্যে আছে একটা, আল্লাহ নিরাপদে নামের মধ্যে আব্দুল জব্বার আছে, সুবহানাল্লাহ। আব্দুল জব্বার ভাই 500 টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন। আল্লাহ পাক এই দানের বিনিময় সকল বিপদ থেকে হেফাজত করুন। এবার কে? কে? মুমিনুল। মমিনুর ইসলাম। মুমিনুর ভাইয়ের দান কত টাকা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দানের বিনিময় তার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিন। তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, ছেলে সন্তানগুলোকে বিপদ মুক্ত করো। আমিন। এবার কি? আর কোন ভাই আছেন? এই মসজিদের পাশে একদিন আমি আপনি থাকবো। এই মসজিদের পাশে আমাকে কবর দেওয়া হবে। এই মসজিদে আবার আপনার আমার মাইকে আলোচনা করবো, মুখ ভাই মারা গেছে। এই মসজিদে এক সময় আমাদের সুপারিশকারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা বাইদান মাসজিদান বাইতুল্লাহ ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মসজিদ বানাইলো, মসজিদের সহযোগিতা করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করব। ও ভাই, দুনিয়াতে ভালো কাজ করতে পারি নাই, আখিরাতে একটি স্বর্গের ঘর আমার হোক, এটা চাই কিনা? তা আল্লাহর ঘরের জন্য 1500 টাকা ব্যক্তিগুলোর নাম বলে নাই। 500 টাকা। কি নাম? আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাই, আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করো। এই দানের বিনিময় আল্লাহ পাক ভাইয়ের বিপদ মুক্ত করো। সকল বিপদ আমার থেকে ভাইকে হেফাজত করুন। আর কি আছে?